আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তালহা আইটির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখানোর ট্রাই করব আপনি কীভাবে ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, অথবা কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন ধৈর্য ধরে শুরু করা যাক। আপনাকে ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে যে লিঙ্কটা দেওয়া হবে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে আপনি আবেদনটা করতে পারবেন। আবেদনটা করার আগে আপনাকে অবশ্যই আপনার এই সার্কুলার সম্বন্ধে জেনে নিতে হবে যে আপনি কীভাবে আবেদন করবেন বা কারা আবেদন করতে পারবে। এখানে আমি দেখেন যে সার্কুলারটা রয়েছে, এখানে বিস্তারিত লেখা আছে। তারপর আমি কিছুটা আপনাদের টাচ দিয়ে যাচ্ছি। আপনাকে প্রথমে এসএসসি পাস হতে হবে, আর আপনাকে সিটি কর্পোরেশন এরিয়ায় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এরিয়ায় জিপিএ 5 থাকতে হবে। আর জেলা শহর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ 5, আর গ্রামীণ অনগ্রসর অন্তর্গত স্কুল প্রতিষ্ঠানে 4.83 অর্থাৎ 83 যেটা সেটা হলে হবে। এখন হলো আপনার বৃত্তির পরিমাণ সময়ের সঞ্চালকার, অর্থাৎ আপনি এইচএসসি 2 বছর সময়কালে আপনি 2টা বৃত্তি পাবেন। মাসিক বৃত্তি পাবেন 2500 টাকা, আমার পাঠ্য উপকরণের জন্য পাবেন 2500 টাকা, বার্ষিক অনুদানের ক্ষেত্রে পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা, পোশাক পরিচিতির জন্য 1000 টাকা। এই আবেদন করার জন্য আপনাকে ছাত্রছাত্রী দেখেন লেখা আছে যেসব ছাত্রছাত্রী বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি বলে যোগ্য বিবেচিত হবেন না। অর্থাৎ আপনি যদি অন্য কোনো বৃত্তি পেয়ে থাকেন তাহলে এটার জন্য বিবেচিত হবেন না। আর গ্রামীণ অনগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থীদের শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। 90% নির্ধারিতর পরে মেয়েদেরকে আর কি ছাত্রীদের যারা তাদের শতকরা 50% থাকবে। আর 2022 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হওয়ার পরে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পূর্ববর্তী আপনার যেটা করতে হবে, আবেদনকারীর পাসপোর্ট সাইজের স্ক্যান কপি ছবিটা থাকতে হবে। আবেদনকারী পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, অর্থাৎ পিতার নাই শুধু মাতার, এটা পিতাটা লাগে না আবেদন ক্ষেত্রে। আর এসএসসি মার্কশিট, আর হলো আপনার প্রশংসাপত্র। এখন বলতে পারেন যে ভাইয়া নম্বরপত্রটা আমরা কোথাও পাবো, সেটা তো আমাদেরকে এখনও দেয়নি কলেজ থেকে বা স্কুল থেকে। আপনি সেক্ষেত্রে কি করবেন, আপনি এই নম্বরপত্রটা অনলাইন থেকে যেটা আমরা বের করি মার্কশিট সেটা দিয়ে আপনি করতে পারবেন। আর এই প্রশংসাপত্রের ক্ষেত্রটা হলো আপনি টেস্ট মডিউল আমরা যেটা বলি সেটা আপনাকে স্কুল থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে আপনাকে আবেদন করতে হবে। আগে আপনাকে এই কাগজপত্রগুলো স্ক্যান করে নিতে হবে। আগে 500 পিক্সেল বাই 700 পিক্সেল এই সাইজ আকারে আগে আবেদন করার জন্য সব কিছু রেডি করতে হবে, তারপর আবেদন করতে হবে। এবার বলি আবেদনের তারিখগুলো। আবেদন শুরু হবে 30শে নভেম্বর, অর্থাৎ শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে। আমি ভিডিওটা দেরিতে তৈরি করলাম। আবেদনের শেষ তারিখ হলো 25শে ডিসেম্বর 2022, অর্থাৎ এই মাসের 25 তারিখে। আর ওয়েবসাইটের মাধ্যমে বাছাই তালিকা হবে, যেটা লটারির মাধ্যমে, সেটা প্রকাশ করবে 29শে ডিসেম্বর 2022-এ। প্রাথমিক বাছাই বেরকারীদের ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে সিলেকশন লেটার নিতে হবে, অর্থাৎ প্রিন্ট কপি নিতে হবে সত্যতা যাচাইয়ের জন্য। ডাচ বাংলার যে কোনো শাখা, অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের ওখানে শাখায় গিয়ে আপনাকে 1 জানুয়ারি 2023 থেকে 19 জানুয়ারির মধ্যে, আর চূড়ান্ত এই জমা দেওয়ার পরে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে পত্রিকায় অথবা ওয়েবসাইটে। এগুলো আর বলা হয়েছে যে সরাসরি বা ডাকযোগে আপনার আবেদন নেওয়া হবে না। আপনি এখানে স্কলারশিপ ইনফরমেশন যদি আরও নিতে চান, এখান থেকে ডাউনলোড স্কলারশিপ যে ইনফরমেশন রয়েছে সেখানে ক্লিক করে আপনি স্কলারশিপের তথ্যগুলো নিতে পারেন। এখন আমরা বেশি কথা না বলে চলি কাজটা শুরু করি কীভাবে আপনি আবেদন করবেন সেটা নিয়ে। দেখেন আপনাকে আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটা দেবো, লিঙ্কটা দেওয়ার পরে এখানে লেখা আছে যে অ্যাপ্লাই ফর এসএসসি গার্ডিয়ান স্কলারশিপ, এইটা এখানে আপনি একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। সেখান থেকে আবেদনপত্রের যে তারিখটা, জমা দেওয়ার তারিখটা কয়দিন বাকি আছে সেখানে আপনাকে কাউন্টডাউন যেটা আমরা বলি সেখানে দেখা যাবে। তারপর এখানে কর্নারে অ্যাপ্লাই নামক যে অপশন পাবো সেখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি ক্যান্ডিডেটের যে নাম রয়েছে সেটা আমরা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে ক্যান্ডিডেটের জেন্ডার আমরা সেটা দিব। তারপর আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, যেই ফোন নাম্বার সে ইউজ করে। দেওয়ার পর তারপর আমরা আসবো তার জন্ম তারিখে, যে তার জন্ম তারিখটা কত রয়েছে আমরা সেই জন্ম তারিখটা দিব। ধরেন তার জন্ম তারিখটা আমরা দিব। জন্মটি দেওয়ার পরে তারপর আসবো আমরা ফাদার নেম, অর্থাৎ তার বাবার নামটা কি, তার বাবার নামটা দিয়ে দেব।
তারপর আসি আমরা মায়ের নামটা, যে মায়ের নামটা কি হবে সেটা আমরা দিয়ে দেব। তারপর আপনার আছে যে এই ফ্যামিলিতে, অর্থাৎ যে রাকিব যে আবেদন করবে তার ফ্যামিলিতে কয়জন মেম্বার রয়েছে, যেখানে মেম্বারগুলো আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর এই মেম্বারের মধ্যে কয়জনের টাকা ইনকাম করে অর্থাৎ আর্নিং করে সেটা এখানে দিবেন। ধরেন এখানে যদি 2 জন ইনকাম করে 2 জন দিবেন, একজন হলে একজন। তারপর আসেন আপনার বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনি কোথায় থাকেন, আমি যেখানে থাকি সেখানে ঠিকানা দিয়ে দিলাম। তারপর এখান থেকে তার স্থায়ী ঠিকানা ভিলেজ আকারে তারপর আমরা দিয়ে দিব। তারপর আমরা এখানে দেওয়ার পরে তারপর আমরা দিব পোস্ট অফিসটা, যে পোস্ট অফিসটা করেছে সেটা আমরা দিয়ে দেব। দেওয়ার পরে আমাদের পার্মানেন্ট ডিস্ট্রিক্ট যেটা রয়েছে আমরা সেটা সিলেক্ট করব। এখান থেকে পার্মানেন্ট ডিস্ট্রিক্টের যে উপজেলা কোনটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আপনার যে এখন আছেন সেটা কি আপনার নিজের বাড়ি না ভাড়া বাড়ি, যেহেতু আমরা বর্তমানে ঢাকা থাকতেছি সেখানে অবশ্যই ভাড়া বাড়ি, আমরা ভাড়া বাড়ি দিয়ে দেবো। নিজের বাড়ি নিজের বাড়ি দিবেন। তারপরে একটা ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে নাই। তারপর আপনার আছে মান্থলি হাউস রেন্ট, অর্থাৎ কত টাকা আপনি বাসা ভাড়া দেন, যে যেমন আছে সেমনটা দিবেন, যে অনেকে যেটা আছে এটা। তারপরে সে আমরা আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ আপনি কোনো শারীরিকভাবে কোনো অক্ষমতা আছে কিনা সেটা এখানে চাওয়া হয়েছে, না থাকলে না দিবেন, আর থাকলে ইয়েস দিবেন। তারপর নো প্রেস করে আমাদের এখানে কর্নার যে নেক্সট অপশন পাওয়া যাবে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আসবে আপনার একাডেমিক ইনফরমেশনটা, অর্থাৎ আপনি কত পয়েন্ট পেয়েছেন কতটা। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে কোন লেভেলে, এসএসসি না দাখিল না আদার্স ইকুইভ্যালেন্টের। আমরা যেহেতু এসএসসি দিলাম, তারপরে আমাদের গ্রুপ দিলাম, তারপরে আমাদের গ্রুপ দেওয়ার পরে বোর্ড সিলেক্ট করলাম। তারপর আসি আমরা পাসিং ইয়ার, যেটা 22 সালে চেয়েছে সেটা আমরা দিয়ে দিব। তারপর আসি আমরা রেজিস্ট্রেশন, দেওয়ার পরে আমরা রোড দিব। তারপরে এখানে আপনি যে ইনস্টিটিউট থেকে পাস করছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর আসি আপনার লোকেশন অফ পাসিং ইনস্টিটিউট, অর্থাৎ এই ইনস্টিটিউটটা কোন জায়গায় পড়ছে, ঢাকা জেলা শহর পড়ছে না গ্রামে পড়ছে না শহরের বাইরে না সিটি কর্পোরেশন। যাদের সিটি কর্পোরেশন এরা আমরা সিটি কর্পোরেশন দিলাম। দেওয়ার পরে আপনার সিজিপিএ উইদাউট 4 সাবজেক্ট, অর্থাৎ 4 সাবজেক্ট ব্যতীত কত পয়েন্ট আছে সেটা কেন আপনার উল্লেখ করতে হবে, যেহেতু ওনার গোল্ডেন এপ্লাস জিপিএ 5 আর 4 পয়েন্ট সহ জিপিএ 5 আমরা দিয়ে দিলাম। তারপর আসি আমরা এখন প্রেজেন্ট প্লেস অফ স্টাডি, বর্তমানে কোথায় স্টাডি করতে, যেহেতু যদি আপনি এখানে কোনো ভর্তি না হন তাকে আপনি নট অ্যাডমিটেড ইয়েট লিখতে হবে, আর যদি আপনি ভর্তি হন তাহলে আপনি এখানে লোকেশনটা দিয়ে দেবেন। যেহেতু আমরা এখনও কোথাও ভর্তি হইনি সেজন্য আমরা নট অ্যাডমিটেড ইয়েট দিয়ে দেবো। দেখেন এখানে উপরে লেখা রয়েছে নট অ্যাডমিটেড ইয়েট, এটা উপরে কিন্তু আমার লেখা আছে যে আপনার কি লিখতে হবে, সেখানে এখানে রুলসটা দেওয়া আছে। তারপর আমরা আবার নেক্সট বাটন প্রেস করব। নেক্সট বাটন প্রেস করার পরে আমার ফাদারের ডিটেলস আসবে। এখানে বাবা জীবিত থাকলে জীবিত দিব, আর মৃত থাকলে মৃত, যেহেতু মৃত দিলাম। তারপর ওনার কি এডুকেশন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর বাবার যে কি পেশা ছিল, মানে মৃত্যুর আগে সে কী পেশায় ছিল সেটা আমরা দিব। যেখানে চাকরি থাকলে চাকরি দিব, না থাকলে নাই। আমরা দেওয়ার পরে সেখান থেকে আমরা কি পোস্টে চাকরি ছিল সেগুলো সিলেক্ট করবো এখান থেকে। তারপর আসি মায়ের ব্যাপারটা, মায়েরটা যদি জীবিত থাকে তাহলে জীবিত দিবেন, মা পড়াশোনা দিবেন। তারপর হলো মায়ের প্রফেশন, অর্থাৎ কী করে মা, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ। তারপর আসেন আপনার ব্রাদার সিস্টার এডুকেশন ইনফরমেশন, আপনার কোনো ভাই বোন আছে কিনা, যদি থাকে এখানে ইয়েস প্রেস করবেন। ইয়েস প্রেস করে ভাই বোনের নাম, তারপর ওনাদের এখানে অ্যাড ক্লিক করে আপনি যে কজন ভাই বোন আছে সবগুলো দিতে পারবেন। যেহেতু আমার এই ক্যান্ডিডেটের নাই সেজন্য আমরা নো দিয়ে চলে গেলাম। তারপর আসি আপনার গার্ডিয়ানের ব্যাপারটা, যে অনেকের বাবা মা থাকে না, যেন অনেক গার্ডিয়ান অন্য একজন থাকে বা লিগাল গার্ডিয়ান অন্য একজন থাকে, সেক্ষেত্রে এখানে এটা দেওয়া হওয়া দরকার। যেহেতু আমাদের গার্ডিয়ান দরকার নেই সেজন্য আমরা নো দিলাম। নো দিয়ে আমরা সামনে প্রেস করে গেলাম। তারপর আসার পরে এখানে আসি যে এখানে ইনকামের ব্যাপারটা, যে মার মেন্থ ইনকাম কত আছে, যে এখানে আপনি থাকছেন। দেখেন এখানে আমরা 11,000 টাকা দিলাম। তারপর বলছে যদি হাউস রেন্ট, যদি আদার্স ইনকাম থাকে হাউস রেন্ট থেকে, ইফ এনি যদি থাকে তাহলে দিতে পারবেন। তারপর আবার বলেছে আদার্স মান্থলি ইনকাম ফ্রম ফরেন রেমিটেন্স, অর্থাৎ আপনি কোনো বিদেশি রেমিটেন্স পান কিনা সেটা এখানে দিতে পারবেন। আদার্স মান্থলি ইনকাম যদি থাকে সেটা, না থাকলে নাই, এগুলো খালি থাকবে। তারপরে আপনি নেক্সট প্রেস করে সামনে চলে যাবেন। এরপর আসি আপনার যে স্কলারশিপের ইনফরমেশন,
স্কলারশিপ ইনফরমেশনটা আপনি কোনো আগে কোনো পেয়েছেন কিনা এখানে সেটা এখানে বলা হয়েছে। যদি পান তাহলে ইয়েস দিবেন, না পাইলে নেই। ইয়েস দেওয়ার পরে আপনি এখান থেকে কীভাবে পেয়েছেন সেটা এখানে উল্লেখ করতে পারবেন। আর নো দিলে কোনো কিছু উল্লেখ করতে হবে না, যেহেতু ওনার নাই সেই জন্য আমরা নো দিলাম। তারপর সেই ব্রাদার সিস্টার যে কেউ ডাচ বাংলা ব্যাংকের এই স্কলারশিপটা পেয়েছে কিনা, যেহেতু পাই না সেই জন্য দেবো। আর যদি পেয়ে থাকে ইয়েস দিব। তারপর এখানে ভাই বোনের ইনফরমেশন করা যদি থাকে আর কি, তাহলে আমরা এগুলো দিয়ে দিব। যেহেতু নাই সেই জন্য আমরা নো দিলাম। তারপর আমরা নেক্সট প্রেস করলাম। নেক্সট প্রেস করার পরে আসছে আপনার ছবি। আর দেখেন এখানে ফটো, মাদার ফটো, এসএসসি মার্কশিট, টেস্টমেন্ট, এগুলো আপনাকে আপলোড করতে হবে। এগুলো আপলোড করার জন্য আপনাকে অবশ্যই 15 কেবির মধ্যে থাকতে হবে। জেপিজি, পিএনজি, বিএমপি ফাইলে 15 কেবি থাকতে হবে। আর আপনার হাইট 500 এবং যেমন ওয়েটটা 500 থেকে 600 আর হাইটটা 700 থেকে 800 থাকতে হবে। আমরা সেগুলো এখন দিয়ে দেবো। দেখেন আগে আমরা ফোল্ডারে মার্কশিট, টেস্টমোনিয়াল, ছবি, মায়ের ছবি এগুলো সাইজ করে রেখেছি। যদি আমি একটু প্রপার্টিসে গিয়ে আপনাদেরকে সাইজটা দেখাই, যে 500 বাই 700 পিক্সেল আপনাকে করে রাখতে হবে 150 কেবির মধ্যে। এই যে আমরা প্রপার্টিসে গিয়ে যদি আপনাকে একটু ডিটেলসটা দেখাই, এখানে আমি আগে থেকে আপনি সাইজ করে নিতে হবে আবেদনের পূর্ব মুহূর্তে। এখানে যদি আমরা ডিটেলসে গিয়ে একটু দেখি, দেখেন ডিটেলসে 500 পূরণ 700 অর্থাৎ 500 আর 700 এভাবে করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনি আপনার যে ফাইলটা আছে এখানে আপলোড দিবেন। এখানে দেখেন আমরা চাইতেছি নিজের পিকচারটা, যে স্টুডেন্টের পিকচার, সেটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওপেনে প্রেস করার সাথে সাথে এখানে আপলোড হয়ে যাবে। তারপর মায়ের ছবিটা এখানে সিলেক্টে ক্লিক করে আমরা মায়ের ছবিটা আপলোড দিব। মায়েরটা দেওয়া শেষ হলে তারপর এসএসসি মার্কশিট যেটা আমরা অনলাইন থেকে বের করছিলাম সেটা আমরা আপলোড দেবো। সেই জন্য আমরা সিলেক্টে ক্লিক করব। করার পরে সেই লোকেশনটা আছে, যে লোকেশনটা সেটা আমরা সিলেক্ট করে এটা আপলোড দিয়ে দেবো। আমরা এটাই দিব আমরা মার্কশিট। এখানে মার্কশিটটা দিলাম, এখানে শো করবে, দেওয়ার সাথে এখানে আপনার শো করবে। তারপর আসে আপনার টেস্টমোনিয়াল। এখান থেকে আপনি সিলেক্ট করে যেটা টেস্টমোনিয়াল লেখা আছে আমরা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে টেস্টমোনিয়াল আপলোড হয়ে যাবে। তারপর আপনি এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা এখান থেকে লিখবেন। যদি না আসে এখানে রিফ্রেশ অপশন আছে, সেখান থেকে রিফ্রেশ দিবেন। এখানে দেওয়ার পরে যে আমরা ক্যাপচাটা আছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর যে সাবমিট অপশন আছে, অথবা আপনি প্রিভিয়াসে গিয়ে সম্পূর্ণ ভুল আছে কিনা সেটা চেক করে নিতে পারেন। সাবমিট দিলে কিন্তু আর এডিট করতে পারবেন না, সেজন্য অবশ্যই দেখে নিতে পারেন। তারপর আপনি সাবমিট বাটনে প্রেস করবেন। সাবমিট বাটনে প্রেস করার সাথে সাথে আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি আসবে। তারপর আপনার এখানে একটা লেটার চলে আসবে। সেই লেটারটাকে আপনাকে এখান থেকে সেভ করে নিতে হবে। অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে আপনার এটার নামটা থাকবে এখানে, অর্থাৎ এখানে যে প্রাইমারি সিলেক্ট করা হবে সেখানে আপনার নামটা থাকবে, অ্যাপ্লিকেশন আইডি সহ আপনার নাম সহ। তারপর আপনি চাইলে এখান থেকে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে যদি ফাইলটা সেভ করতে চান তাহলে আপনি সেভ অ্যাজ পিডিএফ থেকে আপনি এখান থেকে সেভ করে ফাইলটা সেভ করতে পারবেন। আপনার যেখানে ইচ্ছা সেখানে এটাকে ফোল্ডারে সিলেক্ট করে ফাইলটা সেভ করে দিবেন। সেভ করার সাথে সাথে সেভ করার পরে আপনি যে লটারি হবে লটারির দিন আপনি এখানে প্রাইমারি সিলেক্ট হয়েছে কিনা এখানে এসে আপনি দেখতে পাবেন। এখানে দেওয়া থাকবে প্রাইমারি সিলেক্টেডের নামগুলো। এখানে দেখেন, এখানে যেমন 21 সালেরটা দেওয়া আছে সেক্ষেত্রে এখানেও দেওয়া থাকবে। তারপর দেওয়া হলে এখান থেকে আপনি প্রাইমারি সিলেকশন লেটার আবার আপনাকে নিতে হবে এই অনলাইনের মাধ্যমে এখান থেকে। তারপর আপনার স্কলারশিপের জন্য কাগজপত্র জমা দিতে হবে, যা আমি সর্বপ্রথম মুহূর্তে বলছি। আর বেশি কথা বলবো না, তাহলে ভিডিওটা আরও বেশি হয়ে যাবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর অবশ্যই যে আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন, অনেক কিছু ভিডিও রয়েছে আপনাদের শিক্ষামূলক ভিডিও। যদি কোনো কিছুর ভিডিও প্লেলিস্ট আকারে পেতে চান এখানে প্লেলিস্টে ক্লিক করবেন, অথবা কোনো ভিডিও যদি আপনি ভিডিওস আকারে পেতে চান এখানে ভিডিওসে ক্লিক করবেন, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে পাবেন। আশা করি অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।